নমস্কার বন্ধুরা, আজ একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এটা ঠিক ভিডিও হিসেবে শেয়ার করছি তা নয়, তোমাদের কাছে কিছু মেসেজ দেওয়ার জন্যই শেয়ার করা। সেটা হচ্ছে তারকেশ্বরে যে বন্যা প্লাবিত মানুষরা বিপদে পড়েছে তাদের জন্য কিছু একটু একটু সামান্য কিছু হেল্প করার জন্য আমাদের একটা উদ্দেশ্য ছিল। মানে প্রথম দিন যেদিন আমি শুনলাম কথাটা যে ওদেরকে হেল্প করতে হবে বা কিছু, আর আমি সেটা করতে পারবো কি না সেরকম একটা চিন্তাধারা নিয়েছিলাম। কিন্তু একটা সময়ের পর আমি একটু থমকে গেছিলাম যে আমার একটু মানে মানুষের তো স্বাদ এবং সাধ্য দুটো পাশাপাশি সবসময় যায় না। আর বুঝতেই পারছো পুজোর সময় প্রত্যেকেরই একটা কেনাকাটা তো ব্যাপার থাকেই, যেটা কিনা কিছু খরচাও হয়ে যায়, অনেক আগে থেকেই মানুষের প্ল্যান প্রোগ্রাম থাকে। তো আমারও সেরকমই হয়েছিল। আর কিন্তু এই ব্যাপারটা শোনার পরে সেইখান থেকে পিছিয়ে পড়বো সেই চিন্তাধারাটাও আসেনি। তো যার জন্য কিনা এই কাজে আমি হাত দিয়ে ফেলেছিলাম। আর সেই কাজে আমাকে যারা হেল্প করেছিল তাদের কাছেও আমার এই মেসেজটা দেওয়া। এছাড়া আরও অন্যান্য বন্ধু যারা একটু ভয় পেয়েছো যে এত বড় কাজে কি হিসেবে হেল্প করব, তো তাদের জন্যও বলছি ছোট ছোটোভাবে হেল্প করা কিন্তু এই সমস্ত দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যে প্রচুর কিছু দিয়ে হেল্প করতে হয় তা না। সবার সব কিছুর সাথেই সামান্য কিছু হেল্পও কিন্তু অনেক বড় উপকারে আসে। তো যাই হোক, আমি বলতে পারো একা হাতেই মোটামুটি এই সমস্ত গুছগাছ করেছিলাম। আর এই যে এখানে মানুষটা দেখতে পাচ্ছ, এই মানুষটা কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছে, কেনাকাটি থেকে শুরু করে এই এত মালপত্র স্টেশন অবধি পৌঁছিয়ে দেওয়া। কারণ আমি একা তো আমার পক্ষে সম্ভব হতো না। আর আমার হাজব্যান্ড তো সবসময় আমার পাশে, মানে মনের দিক দিয়ে সবসময় জোর দিয়ে গেছে, কিন্তু নিজে সবসময় উপস্থিত থাকতে পারেনি। তবে আজকের দিনটা ছিল, স্টেশন অবধি আমাকে পৌঁছিয়ে দিয়েছিল আর ওদের হাতে হ্যান্ডওভার করা পর্যন্ত আমরা ছিলাম। আর এই বড় কর্মকাণ্ডটা, আমি এটা কর্মকাণ্ডই বলছি, এটা ফার্স্ট টাইম আমরা শুরু করেছি। আর এটা এত ভালোভাবে সাকসেস হবে সেটাও ভাবতে পারিনি। আর এই যে মানুষটা দেখছো, ও এবং ওর ওয়াইফ মানে হিমিকা এবং হিমিকার হাজব্যান্ড, ওরা দুজনেই ছিল এটার মেন উদ্যোক্তা। আর ওদের সঙ্গে তো আমরা সঙ্গ মিলিয়েই ছিলাম। তো কিছু বলার অপেক্ষা রাখে না, সম্পূর্ণটা ওরই দায়িত্ব ছিল বলতে পারো। কিন্তু ওইখানে যাওয়া, তারকেশ্বর অবধি যাওয়া আমার পক্ষে পসিবল হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে একটু অসুবিধা হয়ে গেছিলো, যেটা কিনা যার জন্য আমি ওদের সাথে যেতে পারিনি। কিন্তু মনটা আমার ওদের সাথেই চলে গেছিলো। আর বারবার যার জন্য কিনা ওদেরকে ফোন করেই আমি ডিস্টার্ব করছিলাম। বুঝতে পারছিলাম এত মালপত্র নিয়ে এত প্যাকেজ হয়ে গেছিলো, মানে কিছু মানুষ ছিল যারা কিনা শোনা মাত্রই এগিয়ে এসেছিলো, সেটা অল্প কিছু সাহায্য হোক কি অনেকটা বড়, সেটা বড় কথা না। কিন্তু মন থেকে যে এগিয়ে এসেছে যে সমস্ত মানুষরা, তাদের জন্যই এই ক্লিপসগুলো আমার দেওয়া, যে তারাও একটু চায় হয়তো দেখতে যে কোথায় যাচ্ছে এই রিলিফগুলো, আর সেই মানুষগুলোর হাতে পৌঁছচ্ছে কিনা, আর সেখানকার কি পরিস্থিতি সেটাও আমার দেখানোর একটা উদ্দেশ্য ছিল। সেখানকার পরিস্থিতি আমি নিজে চোখে তো অবশ্যই দেখতে পাইনি, ওদের চোখ দিয়ে আমি দেখেছিলাম, প্রতি পদক্ষেপে ওদের সাথে যোগাযোগ রেখেছিলাম। আর তোমরাও এখন দেখে নাও ওরা ওখানে পৌঁছানোর পর কি অবস্থা ছিল। কিছুটা আমি শুনেছিলাম যে ওখানে জল এতটাই ছিল, ওখানে হাঁটা চলার কোনো পরিস্থিতিই ছিল না, সমস্তটাই নৌকো ছাড়া কোনো উপায় ছিল না। আর এই যে জলের তলায় শহরটা মানে গ্রামটা ডুবে গেছে, আর সেখানকার মানুষেরা না খেতে পেয়ে কী অবস্থায় আছে সেটা নিজে চোখে না দেখলে সত্যিই হয়তো ফিল করা যায় না। ওরা যারা গেছিলো তারা হয়তো অনেকটাই ফিল করতে পেরেছে, ওদের মুখ থেকে শুনে আমার নিজের কাছে খুবই খারাপ লাগছিল। হয়তো অনেক বড় কিছু হেল্প ওদের করতে পারিনি আমরা, কিন্তু তবুও যেটুকু করতে পেরেছি নিজেদের মনে একটা স্যাটিসফাইড ছিল। আর ইচ্ছে আছে এরকম মানুষদের পাশে বারবার গিয়ে দাঁড়ানোর। তো তোমরা পাশে থাকলে, যারা এবার আমার পাশে ছিলে তারা আবার পাশে থাকবে সেই আশাই রাখছি। তো যাই হোক, ওই যে বলে না, মানে ইচ্ছে থাকলে উপায় একটা ঠিক হয়ে যায়, তখন আর কোনো কিছু বাধা থাকে না।
ঠিক কোনো না কোনোভাবে মানুষ পাশে এসে দাঁড়িয়ে পড়ে। সেরকমই একজন মানুষ যে কিনা হিমিকার একজন স্যার ছিলেন, যে কিনা ওদের এতটা হেল্প করেছে। এই যে জলের তলায় চলে যাওয়া গ্রাম মানে জায়গাগুলো দেখছো, এগুলো কিন্তু পুরোটাই হচ্ছে চাষের জমি। আর ওখানে প্ল্যাটফর্মে নেমে গাড়ি ঠিকঠাক করে ওদের নিয়ে যেত। খুবই একটা পরিশ্রমের ব্যাপার, বুঝতেই পারছো, ম্যান পাওয়ার খুবই কম ছিল ওদের। উনি না থাকলে বোধহয় ওই অবধি পৌঁছানো খুব একটা সম্ভব হতো না। এই রিলিফ অনেক ক্ষেত্রেই আমরা দেখে থাকি যে চুরি হয়ে যায় বা লুট হয়ে যায়, সেরকমও কিছু ঘটনা শুনে থাকি আমরা, দেখেও থাকি খবরের মাধ্যমে। তো দেখতে পাচ্ছ এই যে জমিটা, সেটা কিন্তু চাষের জমি, যেটা কিনা ওদের নৌকো করে পার হতে হয়েছিল। তো চলো আমরা কিছুটা দেখে নিই ওরা কিভাবে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন দূর থেকে এটা কোনো নদী, সেটা পার হতে হচ্ছে, কিন্তু নদী তো নয়, এটা চাষের জমি। ও একটু ভয়ই পাচ্ছিল। আসলে নৌকো চড়া তো আমাদের সবসময় একটা অভ্যেস নয়, ওখানকার মানুষদের ওটা একটা অভ্যেসের ব্যাপার। কারণ যখনই নদীর বাঁধ ভেঙে যায় তখনই এরকম জল সামান্য কিছু হয়ে থাকে, কিন্তু এবার যেন বাঁধ ভাঙে জলটা অসম্ভব বেশি হয়ে গেছিলো। আর এই মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভাঙাতেই কিনা এরকম অবস্থা। যত দূর চোখে দেখা যাচ্ছে ততটাই, মানে তোমরাও যেরকম দেখছো আমিও সেরকমই দেখতে পেয়েছি, তত দূরই শুধু জলই জল দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। জলের তলায় যে শহরটা চলে গেছে, যে গ্রামটা চলে গেছে, সেই চাষের জমির যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি কিন্তু আমাদেরও আজ আসবে, আজ না হোক কাল আমাদেরও সেই আজ আসবে। হয়তো আমরা সেই বিপদটা কাটিয়ে উঠতে পারবো, আমাদের কিছু সুবিধা কিছু অসুবিধা পার করতে পারবো, কিন্তু ওরা যে এই বিপদের মুখে পড়েছে সেই হেল্পটা করার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষের এগিয়ে আসা উচিত। এটাই আমার মেসেজ দেওয়ার ছিল আজকে। তো আমি চাই তোমরা প্রত্যেকে এগিয়ে আসো, ওদের যেন এই পুজোর সময় এই সময়টা যাতে ওদেরও কষ্ট না হয়। হ্যাঁ, হয়তো ওরা কিন্তু এখন নতুন জামা কাপড় পরতে চায় না, ওরা শুধু দুবেলা দুমুঠো খাওয়ার জন্য এত কষ্ট পাচ্ছে। তো সেই কষ্টটা ওদের পেতে দিও না। পুজোর সময় আমাদের ঘরে ছেলেমেয়েরা যেমন বায়না করে, ওদের ঘরে ছেলে মেয়েদের বায়না করার মতো মানুষ নেই। ওদের শুধু একটাই ইচ্ছে যে দুবেলা যেন ওরা ঠিকমতো খেতে পায়। তো সেইটাই আমাদের মনের বাসনা ছিল যে ওদের বাচ্চারা বলুক বড়রা বলুক, বড়রা তো নিজেদের কষ্টটা তবু চেপে রাখতে পারে, কিন্তু বাচ্চারা কি অভাব থাকলে সেই কষ্ট তারা সহ্য করতে পারে? তো তোমরাই বলো। তো আমি চাইবো যে তোমরা প্রত্যেকে এগিয়ে আসো। আমি বারবারই একটাই কথা বলছি, ওদের কষ্ট পেতে দিও না। ওরা কষ্ট পেলে কিন্তু আমরাও ভালো থাকবো না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আগামী দিনে এদের এই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে পারবো এই আশাই রাখছি। যত দূর দেখা যাচ্ছে কত যে মানুষ, তার কোনো সীমা নেই। এই সমস্ত মানুষগুলোর পাশে যদি আমার এই ভিডিওটা দেখে কেউ দাঁড়ানোর কথা চিন্তা করো, তো অবশ্যই আমার সাথে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করো।